আসসালামু আলাইকুম। প্রফেশনাল অফিস কোর্সে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজকে ক্লাসে এমএস ওয়ার্ডের ফাইল মেনুর কাজ শিখব। সবার প্রথমে আমরা ওয়ার্ড ওপেন করে নিই। আমরা আগেই বলছি এই কোর্সে আমরা ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ার পয়েন্ট এই তিনটা ব্যাপারে আপনাদেরকে শেখানো হবে। কোর্সের ভিডিও পাবেন। আমি ভিডিওগুলো একটু শর্ট করার চেষ্টা করব, 5 মিনিট, 6 মিনিট, 7 মিনিট করার চেষ্টা করব, যেন আপনারা ভিডিও দেখে বোরিং না হয়ে যান। আপনারা যদি মনে করেন কোনো অংশ মিসিং হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশনে আমাদেরকে জানাবেন, আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আরেকটা কথা, আমি আবার কিছু বিষয় আমার বাদ পড়ে যাবে, এগুলো আমি ইন ডিটেলসে পরবর্তী ভিডিওতে দেখাবো। কিছু ব্যাপার আছে যেগুলো আপনাদের এখন খুব বেশি প্রয়োজন হবে না, সেগুলো আমরা হয়তো স্কিপ করে যাব এবং পরবর্তী ভিডিওতে এগুলো যুক্ত হয়ে যাবে। আমরা কথা না বাড়িয়ে প্রথম কাজ, আমরা এমএস ওয়ার্ড ওপেন করার পরে আমরা এমএস ওয়ার্ড লেআউটটা সম্পর্কে একটু জেনে নিই। দেখেন এই যে পেজটা আছে আমাদের, এই যে অপশনটা আপনি যেটা দেখতে পারতেছেন স্ক্রিনে, এই টোটালটাই হচ্ছে এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের এই অপশনগুলো রিবন বলে। তো এখানে দেখেন ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রিভিউ, ভিউ, হেল্প, এই রিবনগুলো আছে এবং এক একটাকে আপনি এক একটা যখন আপনি প্রেস করবেন বা ক্লিক করবেন, তখন আর এক একটা অপশন আসবে। তো এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, রিভিউ, এগুলো কাস্টমাইজ করা যায়। আপনি চাইলে কোনো একটা বাদ দিতে পারবেন, কোনোটা আরও কিছু অ্যাড করতে পারবেন। তো এটা আমরা কোর্সের শেষ ভিডিওগুলোতে এই কাস্টমাইজেশনগুলো দেখাবো যে কীভাবে কাস্টমাইজ করতে হয় এগুলো। তো আমরা সবার প্রথমে শিখবো হচ্ছে ফাইল মেনু। ফাইল মেনুর কাজে আমরা ফাইলের নিউ, ওপেন, ইনফো, সেভ আস, প্রিন্ট, এই পর্যন্ত আমরা শিখব। শেয়ার, এক্সপার্ট, ক্লোজ, এটা হয়তো দ্বিতীয় ভিডিওতে বা ইন্ডেক্টেন্স ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, সবার প্রথমে আমরা ফাইলে ক্লিক করলে আপনাকে এভাবে একটা উইন্ডো আসবে। দুইটা উইন্ডো আমরা দেখি সাথে বলতে পারি যে এই একটা উইন্ডো যেখানে মেনুগুলোর নাম, ঠিক একইভাবে এই পাশে যে উইন্ডোটা চলে আসছে সেখানে ওই মেনুতে কি কি অপশনগুলো আছে সেটা। তো আপনি যদি খেয়াল করেন, প্রথমে আমি এই ফাইলে ক্লিক করার পর আমার মাউসটা হোমের উপরে, দেখেন হোমটা অন্য সবার থেকে আলাদা, চারপাশে বর্ডার হয়ে আছে। তো হোমে এখানে এই অপশনগুলো আছে, দেখেন নিউ, রিসেন্ট, পিন, এগুলো হচ্ছে আমি যে রিসেন্ট যে কাজগুলো করছি সেগুলো এখানে চলে আসছে। তো আমরা এখানে ক্লিক করে নিউতে ক্লিক করব। এখন নিউ আসলে কখন দরকার হবে? যখন আপনি কোনো একটা কাজ করার মাঝখানে আপনার আর একটা কাজ দরকার হবে। এক্সাম্পল, আমি এখানে মনে করলাম আমরা একটা ডকুমেন্ট লিখলাম, এখানে লিখতেছি, এই মুহূর্তে আমার কাছে আর একটা ডকুমেন্ট লেখা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে এখন তো আমি আর এটার ভিতরে লিখবো না, আমি তখন একটা নতুন নাম দেবো। দেখেন এই ডকুমেন্টটা আমরা এখন পর্যন্ত সেভ করি না বিদায় এটা ডকুমেন্ট 1 নামে আছে। দেখেন একটু আমি এখানে হাইলাইট করে দেখাচ্ছি, দেখেন ডকুমেন্ট 1 নামে আছে এই অপশনটা। তো আমরা কি করবো, এখন আমি মনে করি আমার কাছে আর একটা নতুন ডকুমেন্ট দরকার, সেই ক্ষেত্রে আমরা এই ফাইলে ক্লিক করে নিউতে ক্লিক করবো। এখন নিউতে ক্লিক করার পর আপনার যদি একেবারে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট মনে হয়, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেবেন। আমাদের সাধারণত সব কাজেই ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দরকার হয়। এছাড়া কিছু ডকুমেন্ট ওরা রেডি করে রাখছে, আপনি চাইলে ডাউনলোড করে এগুলো ব্যবহার করতে পারেন, লাইক সিবি, এই যে দেখেন ক্যালেন্ডারের মতো দেখতে সিবি আছে, একটা অ্যাপ্লিকেশন আছে মেবি, এটা হচ্ছে কভার লেটার ডিজাইন, এডুকেশন হেয়ার। তো এগুলো দেখে আপনাদের মনে হওয়ার কোনো কারণে যে কি সুন্দর দেখা যাচ্ছে ডিজাইন, এই সবগুলো ডিজাইনই আমরা করতে পারবো। আমাদের কোর্সের শেষের ভিডিওগুলোতে আপনাদের ডিটেলস আকারে এক একটা ভিডিও এক একটা প্রোগ্রাম উপরে থাকবে। কভার লেটার কীভাবে লিখবেন, একটা অ্যাপ্লিকেশন কীভাবে লিখবেন, এই ব্যাপারগুলো প্রত্যেকটা কাজ, আমাদের বেশ কিছু কভার পেজের ডিজাইন, বেশ কিছু সিবির ডিজাইন আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখানো হবে। আচ্ছা, আমি হয়তো একটু দ্রুত কথা বলতেছি ভিডিও শর্ট করার জন্য। আচ্ছা, প্রথম হচ্ছে আমি কি বললাম, নিউতে ক্লিক করে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন। আমাদের যাবতীয় কাজে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট দরকার। এই যে দেখেন ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করলে আমার সামনে একটা খালি ডকুমেন্ট তৈরি হয়ে গেছে, একেবারে ডকুমেন্ট 2, কারণ আমার আগের ডকুমেন্ট ছিল ডকুমেন্ট 1। দেখেন এখন আমার ডকুমেন্ট 1-এ আমরা কিভাবে দেখবো, এই যে নিচে আমাদের আইকন আছে এমএস ওয়ার্ডের, এই আইকনে ক্লিক করলে দেখেন ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, এখানে ক্লিক করুন। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? নিউ, নতুন একটা ডকুমেন্ট কিভাবে নেয়। এরপরে হচ্ছে ওপেন করার আগে আমরা প্রথমে একটু দেখে আসবো সেভ। ওপেন করার কাজকে, আপনার কোনো একটা ডকুমেন্ট হয়তো আছে আপনার কম্পিউটারে আগে থেকে সেভ করা, সেটাকে যদি আপনি ওপেন করতে চান, এখানে ক্লিক করে আপনি এই কম্পিউটারে ব্রাউজে ক্লিক করতে পারেন।
ব্রাউজে ক্লিক করে আপনার কম্পিউটার কোথায় ফাইল আছে সেখানে যে আপনি দেখতে পান যে আমার এখানে ফাইল আছে। আপনি এটা ক্লিক করলে ওপেন করলে এটা এখানে ওপেন হয়ে যাবে। তো ওপেনটা আমরা একটু পরে দেখতেছি বা পরবর্তীতে দেখবো, কেন আপনি যখন একটা ফাইল সেভ করবেন তখন আমরা এটাকে ওপেন করে শিখবো। এরপর হচ্ছে ইনফো। ইনফো হচ্ছে আপনি যখন একটা ফাইলে দীর্ঘদিন পর্যন্ত কাজ করবেন বা কাজ করতেছেন বা অন্য কেউ কাজ করতেছে সেটার ডিটেলস দেখার জন্য ইনফোতে ক্লিক করলে আপনার এই কর্নারে আপনার এটা ডিটেলস আকারে দেখাবে। দেখেন এখানে সর্বমোট সাইজ নট সেভ ইয়েট, মানে এটা আমি এখন পর্যন্ত সেভ করার কারণে এর নির্দিষ্ট কোনো সাইজ হয় না যে এত কেবি বা এত কেবি। পেজেস নাই, একটাই পেজ আছে। ওয়ার্ড হচ্ছে 239টা। টোটাল এডিটিং টাইম 4 মিনিট, 4 মিনিট আমরা এটা দিয়ে কাজ করছি। টাইটেল নাই, ট্যাগ নাই, কমেন্টস নাই, রিলিজ ডেট নাই। ক্রিয়েট করছি আমরা আজকে 6টা 28 মিনিটে। এটা লাস্ট প্রিন্টেড নাই, অথর নাই, এটা নাই। ঠিক আছে, আমরা জাস্ট একটু ক্লোজ করে দিলাম। তাহলে ইনফরমেশনে আমরা একটা ফাইলে টোটাল ইনফরমেশন বের করতে পারবো। এখন আমরা শিখবো সেভ। সবথেকে গুরুত্বপূর্ণ ফাইল হচ্ছে আমরা কিভাবে এটাকে সেভ করব। ফাইলে ক্লিক করে আমি জাস্ট সেভে ক্লিক করলে আপনাকে এভাবে অপশন দেখাবে। দেখেন আপনি কি বলছে এখানে রিসেন্ট ডকুমেন্ট আপনি সেভ করতে পারেন। রিসেন্টলি আপনি যে জায়গায় সেভ করছেন ওয়ান ড্রাইভে আপনি সরাসরি সেভ করতে পারেন, দিস পিসিতে সেভ করতে পারেন, অ্যাড প্লেস করতে পারেন। না আমি ওয়ান ড্রাইভ দিস পিসিটা বাদ দিয়ে আমি একটা ড্রপ বক্সে সেভ করবো, অন্য জায়গায় সেভ করবো, ব্রাউজে ক্লিক করবো। আমরা সাধারণত আমাদের কম্পিউটার সেভ করার জন্য ব্রাউজে ক্লিক করবো। ব্রাউজে ক্লিক করলে আপনার কম্পিউটার উইন্ডোটা আসবে, সেখান থেকে আপনি এই কোর্সের কোথায় আপনি সেভ করতে চাচ্ছেন আমরা মনে করি এই জায়গাটায় এই কোশ্চেন দিলাম আওয়ার ফার্স্ট ক্লাস নামে এন্টার দিয়ে দিলাম। দেখেন এটা সেভ হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এখন আমি যদি এটাকে সবগুলোকে কেটে দিই তাহলে আমার এটা কোথায় কম্পিউটারে সেভ করছে, আমি কম্পিউটার ডেভেলপমেন্ট কোর্সে কোর্স অফিস প্রোগ্রাম ডেভেলপমেন্টে আমরা ওয়ার্ড প্রোগ্রাম দেখেন এই আওয়ার ফার্স্ট ক্লাস। এটাকে আমি মাউসে ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে। এটাকে মাউসে কারে প্রথম ভিডিওটা একটু বড় হচ্ছে, আশা করি 10 থেকে 15 মিনিটের ভিতরে শেষ হয়ে যাবে। আপনারা ধৈর্য সহকারে দেখুন। আমাদের এই ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমি মনে করি এই ফাইলটা আমি এমন একটা জায়গায় পাঠাবো সেখানে প্রিন্ট করা দরকার হবে শুধুমাত্র। তো তার ওখানে যেন অফিস ভার্সন বা অন্য কিছু না মিললেও যেন এই ফন্টগুলো ভেঙে না যায়, সেক্ষেত্রে আমরা কি করব, ফাইলে ক্লিক করে সেভ অ্যাসে ক্লিক করব। সেভ অ্যাসে ক্লিক করে আমরা ব্রাউজার ঠিক আবার আগের প্রোগ্রামটাই আমি সিলেক্ট করলাম, এরিয়াটাই জি প্রোগ্রামে ওয়ার্ড প্রোগ্রামে। এখন দেখেন এখানে আমি মনে করতেছি এটাকে আমি পিডিএফ আকারে সেভ করব। তখন এই যে সেভ অ্যাস টাইপ যেটা সবসময় ওয়ার্ড ডকুমেন্ট থাকে, এখানে ক্লিক করে আমার অনেকগুলো ডকুমেন্ট টাইপ আছে। আপনি চাইলে এটাকে পিডিএফ করে সেভ করতে পারবেন। পিডিএফ, এই যে পিডিএফ। আপনি চাইলে পুরাতন ভার্সনের জন্য 97 to 2000 সেভ করতে পারবেন। আরো অনেকগুলো অপশন আপনাকে দিচ্ছে। তো আমরা একটু প্রথম পিডিএফ করে দেখি। পিডিএফ নাম দিলাম কি আওয়ার ফার্স্ট ক্লাস। আমরা এটাকে সেভ করে দিলাম। দেখেন এটা অলরেডি পিডিএফ আকার হয়ে গেছে। এখন আর এটার ফন্ট ভাঙা কোনো জায়গায় আপনাকে অসুবিধায় পড়তে হবে না, এবং আপনি যে কোনো জায়গা থেকে এটা প্রিন্ট করে নিতে পারবেন। আপনার ওয়ার্ড ফাইলও প্রিন্ট করা যাবে না সেটা না, বাট পিডিএফ ফাইল প্রিন্ট করলে কি হবে, আপনার ফন্ট ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দেখেন এটাকে পিডিএফ। তো এটা আমরা কিভাবে করলাম, এটা সেভ থেকেও করতে পারতাম, কিন্তু আমরা যখনই কোনো একটা ডকুমেন্ট করব তখন আগে একবার সেভ করে নিব যেন এডিটেবল করতে পারি। যে এক্সাম্পল আমার পিডিএফটাই মনে হলো, পিডিএফটা যখন ওপেন করলাম সেখানে মনে হলো আমার কাছে যে এই যে রিডিং এই শব্দটা থাকবে না, তখন আপনি কি করবেন, এখান থেকে কিন্তু আপনি পিডিএফ থেকে এটা কাটতে পারবেন না। তো সেক্ষেত্রে দেখেন আমি যদি চাই আমার এই আওয়ার ফার্স্ট ক্লাসটা ওপেন করলাম, এখান থেকে এই যে রিডিং শব্দটাকে বাদ দিয়ে আইটাকে রিডিং শব্দটাকে বাদ দিয়ে এইটাকে বড় হাত করে দিলাম, এরপর এটাকে সেভ করলাম। আমরা জাস্ট সেভ করে নিলাম, তাহলে এটা সেভ হয়ে গেছে। এখন কিন্তু আমার পিডিএফে কিন্তু এটা সেভ হবে না। আমি আবার সেভ অ্যাসে ক্লিক করব, আবার প্লেসে ক্লিক করে আমি এটাকে পিডিএফে যাব। মনে করি আমার এই আওয়ার ফার্স্ট ক্লাস আগেরটা দরকার হবে না, বা আওয়ার ফার্স্ট ক্লাস আপডেট দিয়ে দিলাম। আপডেটটা ক্লিক করে ওকে করে দিলাম। এখন দেখেন এখানে কিন্তু যে রিডিং ইজ শব্দটা নাই, কিন্তু আপনি যদি প্রথমবারই একেবারে পিডিএফে সেভ করে ফেলাইছেন তাহলে কিন্তু এটা আপনার জন্য সম্ভব হতো না। আচ্ছা, তাহলে আমরা সেভ এবং সেভ অ্যাসের পার্থক্য বুঝলাম বা কাজ করলাম। সেভেও আপনি এটাকে যখনই আমরা কোনো একটা নতুন ডকুমেন্ট নিব, নতুন ডকুমেন্ট নেওয়ার শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এন, এবং সেভ করার শর্টকাট কমান্ড হচ্ছে
কন্ট্রোল এস। কিভাবে, আমি যদি এখানে আবার নতুন কোনো শব্দ লিখি সেটাও আমাকে সেভ করতে হবে। তো এটার জন্য আপনি এই ফাইলে ক্লিক করে সেভে ক্লিক করতে পারেন, অথবা কন্ট্রোল এস এ ক্লিক করলেও কাজ হবে। আর নতুন একটা ডকুমেন্ট নেওয়ার জন্য কন্ট্রোল এন এ চাপ দিলে একটা নতুন ডকুমেন্ট হয়ে যাবে। দেখেন এখানে যদি একেবারেই নতুন ডকুমেন্ট কন্ট্রোল চাপ দিয়ে যদি এস চাপ দিই তাহলে এই সেভ করার অপশনটা আসবে। আমি মনে করি কি আপনাদেরকে একটু কাজটা দেখানোর জন্য, দেখেন এই লেখাটাকে আমি কি করলাম, কন্ট্রোল এ দিয়ে সম্পূর্ণ সিলেক্ট করলাম। এরপর এই যে হোম বাটনে কপিতে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলে এই লেখাটা কপি হয়ে গেছে। এরপর আমি এখানে ক্লিক করে এই যে পেস্টে ক্লিক করি, দেখেন তাহলে লেখাটা আবার হয়ে গেছে। আমি একটু জুম ছোট করে নেই যেন দেখতে সুবিধা। দেখেন এই যে পেস্টে ক্লিক করলে এরপর হতে এসেছে। আমি আপনাকে প্রিন্ট অপশনটা দেখাবো, দেখে এটা একটু জাস্ট কন্টিনিউ করতেছি। আমি এই কপি পেস্টের কাজটা আবারও দেখাবো আপনাদেরকে। দেখেন এখন আমার কি হচ্ছে, এখানে আপনি একটু লক্ষ্য করেন আমার অনেকগুলো পেজ হয়ে গেছে। তাহলে আপনাকে প্রিন্ট অপশনটা দেখাতে আমার জন্য সুবিধা হবে। আমি দেখি একটু কতগুলো পেজ হয়েছে। আমাকে এইখানে নিচে দেখাবে, এই জায়গাটায় দেখাবে কতগুলো পেজ আছে। দেখেন 27 হয়ে গেছে। আমি 1 নাম্বার পেজে চলতেছি। এখন আমি মনে করি এই 27 পেজটা আমার প্রিন্ট করা লাগবে। তখন আমি ফাইলে ক্লিক করে প্রিন্টে ক্লিক করব। প্রিন্টে ক্লিক করলে দুইটা অপশন আপনাদের সামনে আসবে। এই একটা উইন্ডোর মতো আসবে যেখান থেকে যাবতীয় সেটিং করতে হবে। আর এখানে যেটা আসবে সেটা হচ্ছে আপনি কি প্রিন্ট করতেছেন তার ডেমোটা এখানে দেখাবে। এখানে দেখেন আপনারা নিচে এই যে পেজ 1 2 এটাতে যেতে পারবেন। এই যে এখানে ক্লিক করে আপনি পেজ 1 পেজ 2 পেজ 3 এভাবে করে করে যেতে পারবেন। এখন আপনি মনে করি এই টোটাল পেজটাকে প্রিন্ট 27টা পেজে প্রিন্ট করা দরকার, তার ক্ষেত্রে আপনি এখন প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। এখন আপনি তো প্রিন্ট করবেন তার একটা পেপারের সাইজ আছে, সেই ক্ষেত্রে দেখেন আমি একটু নিচ থেকে আসি। দেখেন পেজ সেটআপে ক্লিক করে আপনি পেপারে ক্লিক করে সাইজ A4 দিয়ে দিবেন। আমাদের যে প্রিন্টগুলো হচ্ছে ম্যাক্সিমাম সাইজে হচ্ছে পেপার হচ্ছে আমরা প্রিন্ট করে, যেটা দুইটা পেপার আমরা মূলত প্রিন্ট করি, একটা হচ্ছে A4 একটা হচ্ছে লিগ্যাল পেপার। তো আমরা একটু এখান থেকে না এসে এই প্রিন্টে ক্লিক করে আমি যদি মনে করি যে না আমার 2 কপি করে প্রিন্ট লাগবে, তাহলে এখানে 2 কপিতে 2 করে দিব, আমরা কপিতে 2 করে দিব। এরপর হচ্ছে আমি এই প্রিন্টারের নাম সিলেক্ট করব, কোন প্রিন্টার থেকে প্রিন্ট করব। এরপর হচ্ছে পেজেস, তবে আপনাদের অফিস বা ডেস্কে যে প্রিন্টারটা থাকে তার একটা মডেল নাম্বার থাকে, এখানে আপনি সেটা পাবেন, পেয়ে যাবেন। এরপর প্রিন্টে ক্লিক করলে এটা প্রিন্ট হয়ে যাবে। আচ্ছা, আমার এই কম্পিউটারে, আমার যে কম্পিউটার থেকে আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, এই কম্পিউটারে আনফরচুনেটলি আমাদের প্রিন্টারটা ইনস্টল করা নাই। আমরা প্রিন্টার ব্যবহার করি না, এটাতে আমার একেবারেই পার্সোনাল ডেস্কের কাজ করি, শুধুমাত্র অনলাইনে কাজ করার জন্য এই ডেস্কটা ব্যবহার করা হয়। এখন আমরা দেখেন কি কি করলাম আজকের ক্লাসে। আজকের ভিডিওতে শিখলাম নিউ, ওপেন, ইনফো, সেভ অ্যাজ এবং প্রিন্ট। এই শেয়ার, এক্সপোর্ট, ক্লোজ অ্যাকাউন্ট এগুলো আমরা আপনাদেরকে ইন ডিটেলস ভিডিওতে আরো সুন্দর করে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ আপনাদেরকে প্রথম ভিডিও দেখার জন্য। দ্বিতীয় ভিডিও দেখার আমন্ত্রণ জানানো রইল।